এ মুসলমান শুনে নেন, খাজা এনায়েতপুরীর একটা কথা বলে আমি আলোচনা শুরু করি। এনায়েতপুরের এক মুরিদ সুন্দরবন থেকে সুন্দর কাঠ কাটত। গরিব মানুষ, প্রতিনিয়ত সুন্দরী কাঠ কাটত। আর এই কাঠ নিয়ে আল্লাহর ওলির দরবারে জমা দিতেন। প্রতিদিন একটা করে লার্কি রাখতেন, একটা করে খড়ি রেখে রেখে বড় বোঝা হয়ে যেত। এটা মাথায় করে বহন করে আল্লাহর ওলির দপ্তরে নিয়ে যেতেন। হঠাৎ একদিন সুন্দরী কাঠ কাটতে গেছে। হঠাৎ যখন গাছে উঠছে, ওমা হঠাৎ করে দেখে বিশাল একটা বাঘ। এই বাঘটা এসে নিচেই দাঁড়ায় আছে, হালুম খাবো। বাঘটা উপর থেকে চিৎকার মেরে ডাকতে বলে, খাজা ফরিদপুরি রে, আমি গরিব মানুষ, আল্লাহর ওলি, আল্লাহ এই সুন্দরবনে কাঠ কেটে খায়। আর একটা করে কাঠ আমি নজরানা আপন পীরের জন্য রেখে দিই। জীবনে তো আমি এটা ভুলি নাই। প্রতিদিন একটা করে কাঠ কাটতে আসলে এই বনে যখন কাঠ কাটতে আসি, সুন্দর কাঠটা আমি রেখে দিই তোমার নামের ওসিলায়। ওই ওরস শরীফে আমি জমা দিই, এই কাঠগুলো নিয়ে জমা দিই। আজকে বাঘের পেটে যদি চলে যায়, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কি খাবে? আমার বিবি বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। আমার দুটি আদরের ছেলে, দুটি মেয়ে, তারা কি খাবে? এই চিন্তা করে চক্ষু দুটি বন্ধ করে খাজা ফরিদ এনায়েতপুরীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে এ মুসলমান তাকায় দেখে বাঘটা গুটি গুটি পায়ে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি যখন আবার নামতে গেলেন, গাছ থেকে তাড়াতাড়ি নেমে বন থেকে সরার চিন্তা করলেন। নামার সঙ্গে সঙ্গে ও মুসলমান শোনো, ওই বাঘটা দৌড়ে আসলেন, ছুটে আসলেন। এমন সময় ওই মুরিদ দেখলেন খাজা এনায়েতপুরী মুসলমান একটা লাঠি লইয়া বাঘকে বলতেছে, তুমি এখান থেকে যাও। উনি চিনতে পারে না এটাকে একটা সুন্দর মানুষ, অনেক সুন্দর মানুষ, মুরব্বী মানুষ। ও মুসলমান শুনে নাও, উনি তখন দেখে বলতেছে, যাও তুমি, বাঘ তোমাকে বলতেছে তুমি বনের দিকে যাও, তো ওর দিকে আগাও না। বাঘটা মুরব্বীর কথা শুনে যখন চলে গেলেন, এবার কাঠ বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি যা বিবিরে বললেন, বিবিরে কাঠের ব্যাগটা বড় একটা বোঝাও তো হয়ে গেছে, আমি যাবো এনায়েতপুরে, আমার পীরের দরবারে আমি কাঠটা জমা দেওয়ার জন্য চলে যাই। এবার কাঠ নিয়ে গেলেন, হুজুরের সঙ্গে দেখা করতে গেলেন। আমি এর আগে পরে কোনোদিন হুজুরে দেখি না। আল্লাহু আকবার বলুন। আগে পরে জীবনেও কোনোদিন এনায়েতপুরে আমি দেখি না। তবে কাঠ নিয়ে গেছি, চলে আসছি, দেখা করার সুযোগ পাই না। প্রতিবার কয়েকবার আমি দরবারে প্রবেশ করেছি, কিন্তু হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। হঠাৎ আজকে মন চাইলো হুজুরের সঙ্গে দেখা করতে যাই, দেখে আসি। এই কথাটা আমি বলে আসি, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি যখন গেলাম হুজরার মধ্যে, দেখি যে লোকটা লাঠি হাতে করে বাঘ তাড়াইছিল, সেই লোকটাই হুজরার মধ্যে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে, আমি জন্মের মতো। আরো জোরে বলেন না, আমি জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো। ও মুর্শিদ আমি তোমার প্রেম ভিখারি হইয়া দিওয়ানা, তোমার আশায় আছি গো মুর্শিদ সাহেব, ভুইলা যায়ো না। তোমার আশায় আসি গো মুর্শিদ সান, ভুইলা যায়ো না। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনা। আমার ভাইরা, খাজা এনায়েতপুরী এক নজর দেখা দিয়া ভিতর থেকে যখন উঠে যাইতে গেছে, ওই মুরিদ একটা চিৎকার মেরে বলে, খাজা ফরিদপুর, খাজা
সুন্দরী কাট কাটতে যা সুন্দর বনের মধ্যে বাঘের সামনে থেকে তুমি তারায়া বাঘ তারায়া তোমার মুরিদেরকে উদ্ধার করো। মুর্শিদ আমি তোমার চিন্তা আর ভুল করি নাই, তুমি সেই নূরের মানুষটা, নূরের পুতুল। আমি আর ভুল করতে রাজি নয়, আজ থেকে আর ভুল করতে নাই। মুর্শিদ দাঁড়াও, একটু প্রাণ ভরে দেখে নি আমার দাদু পীর কি করলেন। এনায়েতপুরি খাজা এনায়েতপুরি উনি কি করলেন, উনি রওনা হয়ে গেলেন, উজরা থেকে উঠে রওনা হয়ে গেলেন। পিছন থেকে থেকে মুরিদ ডাক ছেড়ে কান্দে বলে, দো মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতো আমি জনমের মতো ও গো মুর্শিদ, তোমার শরণে গো মুর্শিদ দিও একটু উঠায়া আমারে, তোমার শরণে গো মুর্শিদ দিও একটু উঠায়া আমারে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জনমের মতো। এ ভাইরা, আমরা যারা পীর মুরিদি করি তারা এটার হাকিকত বুঝবো, তারা মর্ম বুঝবো। শরীয়তের আলেম যারা, তারা জীবনে এর হাকিকত বুঝবে না। তারা বলবে বানোয়াট, তারা বলবে মিথ্যা, তারা বলবে মুসলমান অনেক চলে না। আসলে বাংলাদেশে আজকে ইসলাম পাইলাম, ইসলাম পাইলা কাদের ওসিলায়? আল্লাহর ওলিদের ওসিলায়। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস খুঁজে দেখো, ইসলাম আনছে বাংলাদেশে আল্লাহর ওলিগঞ্জরে, বলেন ঠিক কিনা? এই জন্য আমি একটা সঙ্গীত বলি মাঝে মাঝে, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ঠিক কিনা? আসলে তোমাদের কপাল মন্দ, এই জন্য ওলিদের চিনো না। আজকে যার ওসিলায় মিষ্টি খাও মোল্লা, সেই মোল্লারে তুমি চিনলে না। আজকে বাংলাদেশে কোন নবী আসেন নাই, বাংলাদেশে কোন নবীর সাহাবী আসেন নাই। এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, যাদের ওসিলায় নবী চিনলাম, যাদের ওসিলা আল্লাহ চিনলাম। সেই ওলিদের সঙ্গে যারা বিদ্রোহী ঘোষণা করে, এরা কোনদিন মুসলমান হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ওলিগণ এনেছে। অস্বীকার করার মতো কোন মুফতি মুহাদ্দিস নাই যে আল্লাহর ওলিরা ইসলাম বাংলাদেশে আনে নাই। তুমি কত বড় কুতুব দেখাও, তোমার কোন বাবা আনছে, কোন দাদা ইসলাম আনছে? মদিনা আলার সত্য ইসলাম বাংলার জমিন আসছে, আল্লাহর ওলিরা নিয়ে আসছে, জোরে বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে বিদ্রোহী করো না, জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল শাহপরান খাজা এনায়েতপুরি খাজা ফরিদপুরি, ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ওলিগণ এনেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? আপনি ইতিহাস একটু খণ্ডন করেন, কে পারেন একটু বলেন যে হুজুর ইসলামটা কে আনছে, তার নামটা বলেন, আপনি একটু দেখায় দেন। পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, আল্লাহর ওলিদের বিরোধিতা করার মতো ক্ষমতা আপনার নাই। কিন্তু যার ওসিলায় তুমি আজকে মুসলমান বলে দাবি করলা, যার ওসিলায় তুমি আজকে পশ্চিম চিনলা, শরিয়াতের কিবলা চিনলা। এই জন্য কিবলা যারা চিনে না তাদের সঙ্গে তর্ক করা যাবে না। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। আর আমরা যারা পীর মুরিদি করি, মুরিদের মুরিদ হলো মুসলমান, স্বয়ং পীরকে বলি পীর কিবলা, জোরে বলেন ঠিক কিনা? আসলে এই জন্য আমরা কিবলা শর্ত চিনি। আজকে শরিয়াত 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 শরিয়াত, শরীয়ুল্লাহর ওলিদের কাছে গেলে শরিয়াত চেনা যায়, তরিকাত চেনা যায়, মারিফাত চেনা যায়, হাকিকত চেনা যায়। তুমি যত বড় পিএইচডি করো না কেন, তুমি বেশি বেশি সুফিদের সঙ্গে পিএইচডি করো সুফিদের বিষয় নিয়ে, পিএইচডি করো আল্লাহর ওলিদের বিষয় নিয়ে, তুমি পিএইচডি করো ডক্টরি করো, যদি আল্লাহর ওলিদের নিয়ে করতে পারো, দেখবা পৃথিবীর মধ্যে বাংলার জমিনে এই ইসলামের একমাত্র ধারক বাহক হলো আল্লাহর ওলিগণ।
বন্ধুগণ, যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদের বিরোধিতা করোনা জীবনেও শান্তি পাবা না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এক শ্রেণী আছে, আমরা দেখেছিলাম আজ থেকে 15 বছর আগে, 10-15 বছর আগে এই শ্রেণী দেখতাম, মুগ্ধ বলতো, আপনারাও শুনেছেন, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। কিন্তু কেমন মুনাফিক, আল্লাহ কমিনান নাস। মুফতি মুহাদ্দিস লেখানে আল্লাহ কি কয়? আল্লাহর কোরআন শোনো, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে ব্যাকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, আমাহুম বিমুমিনিন। মুনাফিকেরা শোন, এখন তাদের মুখে বলতে একটা, অন্তরে করতে আরেকটা। ওরা কি করেছে? ওরা এই কথা বলার পর বলছে, কি বলছে? শাহজালালের মাজারে বোমা মারছি আমরা, এগো শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে বোমা মারছি আমরা। জোরে বলেন ঠিক কিনা? মুখে মুখে বলছো আল্লাহদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, এনায়তপুরের দেশ, আর একসাথে মাজারে বোমা মেরে মাজার একদম দুলসাত মিশায় দিতে চেয়েছিল। এই মুনাফিকেরা নবীর দরবারেও ছিল, নবীর কদমেও যাইতো। এই জন্য ওই জামানায় আল্লাহ পাক ডাকতে বলে, হাবিব অমিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমান্না, তারই মানছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে, এক শ্রেণী বেঈমান মুনাফিকেরা আছে, তারা আমার কদমের, আপনার কদমের মধ্যে যাবে, ঈমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, তারা মুমিন নয়, তারা মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। ও ইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আরো জোরে। কষ্ট হচ্ছে ভাই? তরিকাতের মাহফিল কষ্ট করে লাভ আছে। আমি গুনাহগার, প্রতিদিন সুযোগ পাই না এভাবে বলা। তরিকাতের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসবে। আহা, এইটা কথা, তাসাউফের কথা বলতে গেলে অনেক কথা আসবে, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে অনেক মজার মজার আলোচনা আছে। কোরআন কি বলে, হাদিস কি বলে, ইজমা কি বলে, কিয়াস কি বলে। শরিয়াতে দেখতেছেন এই জামার প্রয়োজন হয়েছে বডির কারণে, বডি যদি না থাকতো জামার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে ইসলাম নিয়ে ফালাফালি করো বাংলাদেশের মৌলবীরা, আল্লাহর ওলিদের চেনো না, কারো ছিল ইসলাম পয়দা। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলী সাইয়্যিদিনা। মুসলমান, পৃথিবীর মধ্যে বনি ইসরাইলের একজন নবী, নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। একটু বোঝানোর জন্য বলে যায়, অসংখ্য নবী আছে বনি ইসরাইলদের মধ্যে, নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। উনি প্রথম জীবন ইসলামের দাওয়াত এমন ভাবে, উনি যখন যৌবন কাল তখন ইসলামের দাওয়াত এমন ভাবে প্রচার করতে লাগলেন। দিনের দাওয়াত, একটা দাওয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দাওয়াত দিতে লাগলেন হযরত হুযায়র আলাইহিস সালাম। কিন্তু তার কমের লোকেরা কিছু মানলেন, কিছু মানলেন না।
উজাইর আলাইহিস সালাম এমন ভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় তৎকালীন জামানায় বাদশা ছিলেন একজন ব্যক্তি, প্রতাপশালী বাদশা পৃথিবীর মধ্যে, তার নাম হলো মুসলমান বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু ডুব দিয়ে আলোচনার মধ্যে আবার আমি শরীয়তের আলোচনার মধ্যে যাবার যাব তরিকাতের মধ্যে। উজাইর আলাইহিস সালাম কে বন্দী করলেন। তৎকালীন জামানায় তিনি হলেন, বাদানরা শুনে নেন, নাম হলো বাদশা জুলকারনাইন। তিনি অত বড় লম্বা মানুষটা ছিলেন, লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? কার বডি? জুলকারনাইন কার বডি? হায়াত ছিল 1600 বছর। হায়াত কত বছর? 1600 বছর হায়াত তিনি পাইলেন। আবার বাজানেরা, পৃথিবীর মধ্যে উনার হায়াত ছিল 1600 বছর। আল্লাহ ওনাকে একটা মুজিজার ঘোড়া দান করলো। এই বাদশা জুলকারনাইন ওই ঘোড়াটা দিয়ে একটা কদম পা বাড়াইলে 12,000 মাইল অতিক্রম করত। এত বড় ঘোড়া, এত বড় পাওয়ারফুল একটা ঘোড়া তাকে আল্লাহ দান করেছিল। নাম হলো তার বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ছিল না আমার জানা তুমি এমন কইরা যাইবা রে মুর্শিদ জানা, ছিল না আমার জানা। না লা ইলাহা, ভাই মাইকের টোন বাড়াইতে, মাইকের টোন নাই, টানে না। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর জগসিলায় পয়দা হলি তোরা তারে কেমনে ভুলে গেলি। ও ভাইয়া পন পীরের কদম ধর, তোরা কামেল পীরের কদম ধর, কলবে মৌলার জিকির কর। লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ সাইয়্যিদিনা। কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া? এর কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া? আপনার সাদের মা গোনায় যায় রে ভাসিয়া। আল্লাহুম্মা মাইক কোন রিওয়ালায়ালে সাইয়্যিদিনা। সবাই তেসমি জাতির জিকির করুন।
আল্লাহ আল্লাহ। মাইকে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ, মাইকের টানে কম বাবা, মাইকের টোনটা টানতেছে কম, একটু ইকো মেরে দেন, ইকো মার। আল্লাহ আল্লাহ। আরে ও আরে ভব পারের নায়া এনায়েত পরে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ। জোরে জোরে। আরে ও আরে ভব পারের নায়া ইসলামবাদী আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আর সদপুরেতে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ। এই রে ও রে ভব পারের নায়া আর মতলবে তে যাইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আর বাংলাদেশে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ। কত পাপি উঠছে গো মুর্শিদ তোমার অলঙ্কার। মুর্শিদ কত পাপি উঠছে মুর্শিদ তোমার নৌকা। আর পার করে দাও ভব নদী উঠছি তোমার নাওয়াই। আর পার করিও ভব নদী উঠছি তোমার নাওয়াই। আরে ও রে ভব পারের নায়া এনায়েত পরে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আর শেরপুরেতে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ। অগুয়াট রশিতে আইসগ বাজান প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ। তুমি যেন বীরনায় বেনা জগতে মুর্শিদ তুমি যেন বীরনায় বেনা জগতে। আরে আমি যদি দুই বাহামরি বদনাম তোমার যে। আরে আমি যদি দুই বাহামরি বদনাম তোমার যে। হরে ও রে ভব পারের নায়া এনায়েত পরে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে। ওগো ইসলামবাদে আইসগ তুমি প্রেমের তোরি লইয়া। আর বাংলাদেশে আইলা গো মুর্শিদ প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ। জোর নাই রে ভাই, জোরে জোরে জিকির হবে। এই বিরাট রশিতে আইসগ মুর্শিদ প্রেমের তোরি লইয়া। আল্লাহ আল্লাহ। অগ তুমি যে নাও বীরনায় বাঁশি আধরা। আর তুমি যে নাও বীর
বাসি আদরা আর দিবা নিশি কাঞ্চগ মুর্শিদ মৌরিদের মাহায় আর দিবা নিশি কাঞ্চগ মুর্শিদ মৌরিদের মাহায় হরে রে বব পারের নয়া আর বাংলাদেশে আইসগ তুমি প্রেমের তরি লইয়া আল্লাহ আল্লাহ এই বাংলাদেশে আইসগ বাজান প্রেমের তরি লইয়া আল্লাহ আল্লাহ অগ তুমি যে নবীর নায়ের বাসি আদরা আর দিবা নিশি কান্তেন গো বাবাই মুরিদের মায়া আর দিবা নিশি কান্তেন গো মুর্শিদ মুরিদের মায়া আরে ও রে বব পারের নয়া রোশিতে আইসগ তুমি প্রেমের তরি লইয়া আল্লাহ আল্লাহ এনায়েত পরে আইসগ তুমি প্রেমের তরি লইয়া আল্লাহ আল্লাহ আরে প্রেম করিয়া বইল না জীবনে রাই কমনে প্রেম করিয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে রাই কমনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ আর বিল্লাল ছিল নবীর ভক্ত আর আজান দিত পঞ্চ অর্থ গো আর নামাজেতে আজানেতে মিলত নবীর সনে হায় হায় আজানেতে মিলত নবীর সনে রাই কমনে আর প্রেম করিয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে তাই কমনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ আরে ইয়াসি করনি পাগল ছিল আর 32 দাঁত ভাঙ্গে এই লগ আর নবীজিকে দেখল না নয়নে হায় হায় নবীজিকে দেখল না নয়নে তাই কমনে আর প্রেম করিয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে তাই কমনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল নাবি কামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে
তেলের গাড়ি তেলে চলে, ও বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। হযরত খাজা বাবা শাহেন শাহে এনায়েতপুরী রহমতুল্লাহ সাহেবের আজকের এই পবিত্র ওরস শরীফ মোবারক আল্লামা খাজা শাহ সুফি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব মাস্টার সাহেব ইসলামবাদী রহমতুল্লাহ সাহেবের বর্তমান ওনার সুযোগ্য ছোট ছেলে জনাব মোহাম্মদ মজ্জিম হোসেন মাস্টার সাহেব এবং মুজাদ্দিদিয়া দরবার শরীফ এর তত্ত্বাবধানে আজকে উদযাপন করা হইতেছে আজকের এই রায়পুর ইসলামাবাদ আজকে প্রধান বাড়ি মুজাদ্দিদিয়া দরবার শরীফ মতলব উত্তর চাঁদপুরের জমিনে মহাপবিত্র ওরস শরীফে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলিউল্লাহদের কথা, যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা শব্দাল ইন্না নিচারা ইন্নাহু আল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খফন শব্দের অর্থ ভয়, পারাজে অবস্থান করে হুমদের উপরে হেজালন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, আলা শব্দাল ইন্না নিচারা ইন্নাহু আল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন। সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মহাকামেল খাজা ওয়াসিদ আল্লামা বিশ্বলী ফরিদপুরি কুদ্দুস সাহেবের পবিত্র পবিত্র কদম মোবারকে। সালাম জানাই অসংখ্য আল্লাহর ওলিদের পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন, সুন্নিয়াতের বলিষ্ঠ কণ্ঠস্বর বন্ধু জনাব হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, উনি আমাদের মাঝে আগমন করেছেন। আমার পরপরই উনি আলোচনায় আসবেন। অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, তার আগে বিশ্ব জাকের মঞ্জিলের কয়েকজন রত্ন আলোচনা করেছেন। আপনারা শুনেছেন আমাদের মৌলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, মৌলানা শামসুল ইসলাম ফরিদী সাহেব এখানে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আমাদের ছোট ভাই রাসেল আসছেন। অনেক ওলামা ইকরাম আমাদের সাথে সফর সঙ্গী হিসেবে যারা আছেন, অনেক বিজ্ঞ ওলামা ইকরাম পত্র এই মাজার শরীফের পত্র দরবার শরীফের সমস্ত ওলামা ইকরাম এবং আশিকে রাসূল আল্লাহর ওলির মুরিদ সন্তানদেরকে সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান ওরস শরীফ, ওরস শব্দের অর্থ হলো মেলা। ওরস শব্দের অর্থ কি? জোরে চিল্লায় বলেন কি? মেলা। ওরস, ওরস শুনলেই অনেকেই মনে করে এটা আপনার গান বাজনা ইত্যাদি নাচানাচি মেলা। ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। ওরস শব্দের অর্থ বাসর। সুবহানাল্লাহ বলেন না? এইগুলো খুলে দিতে হবে, বাইদের বসার সুযোগ করে দিতে হবে। প্রয়োজন হলে খুইলা ওইটা বিছাই দেন, বাইরা বসে পড়বে। মাইক অপারেটর ভাই দয়া করে অনুরোধ করতেছি, যেহেতু আমরা তরিকাতের ভাই, আমরা রাগান্বিত হয়ে কথা বলতে পারি না, দয়া করে মাইকটা ঠিক রাখবেন। যেহেতু আমাদের রাগ নাই, শরীরে রাগ থাকলে তরিকা করতে পারে না। আমি আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, তরিকাতের প্রথম শর্ত হলো আদব। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমি এত বড় আলেম না। আজকের মাঠে যদিও বিশেষ বক্তা হিসেবে আমি আলোচনায় আসছি, আমি এত বড় বিজ্ঞ আলেম না, জান্নওয়ালা না, বন্যওয়ালা না। আপন মুর্শিদের দোয়ার ওসিলাই, মূল দয়াল নবীর ওসিলাই আপনাদের দোয়ার খাতিরে যদি দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ দান করে তাহলে বলতে পারবো। নয়তো আমার মতো আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ দিক বলাই তাহলে বলতে পারবো, নয়তো বলতে পারবো না। কারণ আমার ভিতরে এত কোনো এলেম নাই, আমল নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, সাহস নাই। আমি পৃথিবীর মধ্যে নরাধন। মহান আল্লাহ তাআলা আপন পীরের ওসিলাই জন্য দুই চারটে কথা বলার সুযোগ দান করে। সকল বলুন আমিন।
আরো জোরে বলেন আমিন। তা আপনাদের মাঝে বিগ গোলাম ইকরাম আসছেন, তার আলোচনা করবে। আমি যদিও শরিয়াতের ডিগ্রি ওই কামেল পাস করেছি, আমি এটাকে মূল্যায়ন করি না। সবচেয়ে বড় দোয়া আপনাদের, বড় দোয়া আপন পীরের ওসিলা, এটা যদি আমার থাকে আমার আর কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। একটা হলো রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। সকলে বলো না আমিন। রহমত নিতে চাইলে এখানে আগে শুরুতেই আজকের মাহফিলের পোস্টারের ভিতর লেখা আছে পবিত্র ওরস মোবারক। এই ওরস শব্দের অর্থ হলো, আমরা জানি অনেকেই বলে মেলা। কি মেলা? আমরা মনে করি গান বাজনা ইত্যাদি, নাচানাচি। না, ওরস শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা। ওরস যেখানে মহান আত্মাদের বিজয়ী মেলা। এখানে শুধু আজকে খাজা আপনার হামিদ মাস্টার সাহেব নয়, এনায়েতপুরি সাহেব নয়, অসংখ্য আল্লাহর ওলি আপনাদের চাঁদপুরের জমিনে অল বাংলাদেশের যত হক্কানি ওলামা ইকরাম, হক্কানি ওলিয়া আছেন, তাদের একটা মেলা। শরিয়াতে দেখতেছি কয়েকজন মানুষ না, এখানে অসংখ্য আল্লাহর মাহবুবদের মেলা হবে। সেটার নাম হলো ওরস। যেমন বাসর ঘরে দুলহান দুলানি, স্বামী স্ত্রী ছাড়া আর কেউ থাকে না। আজকের এই মহান আত্মাই, খারাপ মানুষগুলো থাকবে না, সেই মহান আত্মাগুলো আজকে আপনাদের মাঝে আসবে। ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা, ওরস শব্দের অর্থ হলো বাসর। এখন আমার দেশের তথা কথিত কিছু বাতিল মার্কা, ফেরকা মার্কা কিছু আলেমরা বলে ওরস শব্দের অর্থ মেলা। কোন মেলা? বলে নাচ গান ইত্যাদি ইত্যাদি, ডোল ডগর বাজে। না, এটা হলো আশুক মাসুকের মিলন মেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আশেক মাসুকের, আশেক মাসুকের, আশেক আমরা আর মাসুক হল আল্লাহর ওলিরা। এখানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের দরিয়ার খেলা। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলে। প্রেম তো মরে না, আল্লাহর প্রেমিকেরা দিশে হারা। প্রেম তো এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করলাম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে রে মুসলমান। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো পর্যন্ত জিন্দা রাখছে। কত মানুষ হাসপাতালের মধ্যে কান্নাকাটি করে, কত মানুষ জেলখানার মধ্যে কান্নাকাটি করে। আমরা মহান একজন আল্লাহর ওলি, খাজা এনায়েতপুরীর ও মুসলমান শুনে নেন, আত্মার একজন মুরিদ গো, খেলাফত প্রাপ্ত যিনি মাস্টার সাহেবের বাড়ির আঙ্গিনায় বসে ও মুসলমান আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্দে। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মারহাবা, মারহাবা। এই তো জোর হইছে দুরূদ শরীফের। ওয়া আলি সাইয়্যিদিনা আর কত কাল করবি হেলা, ও ভাই ডুইবা গেছে আয়ু বেলা, ছেড়ে দাও মন খেলাধুলা, পাক নামে মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আল্লাহর ওলিদের কদমের মধ্যে আসলে দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো নিয়ামত, তার একটা হলো গজব। জোরে বলেন ঠিক কিনা? একটা হলো রহমত, তার একটা হলো গজব। আল্লাহর ওলিদের দপ্তরে গেলে দুইটা জিনিস, একটা জিনিস পাবেন, বেয়াদবি করবেন,
দেউলিয়া হয়ে ফিরে যাবেন, গজব প্রাপ্ত হয়ে ফিরে যাবেন। শরিয়াতের চোখ দিয়া শরিয়াতের আলেমরা বসবেন না। আল্লাহর ওলিদের কাছে থাকে খোদাই শক্তি, পৃথিবীর কোন মানুষ আল্লাহর ওলি বানান না। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, আলা সাবধান। নামাজের আগে আলা ব্যবহার করে নাই, হজের আগে আলা ব্যবহার করে নাই, যাকাতের আগে আলা ব্যবহার করে নাই। আল্লাহ তার প্রিয় মাহবুব বান্দাদের আগে বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আমি আপনি এত বুঝা লাভ কি, এত চিন্তা করে লাভ নাই। আল্লাহর যে মাহবুব বান্দাগুলো হয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই কোরআনুল কারীমের মধ্যে বয়ান করলেন, রাসূল বলে তাদের তো মৃত্যু নাই। আমরা শরিয়াতে দেখি মাস্টার সাহেব মারা গেছে, না রে মুসলমান না, এই দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে, ওখানে শুয়ে আছে মুসলমান। শুনে নেন, তার প্রমাণ হাদিস শরীফ স্বীকার করলে তার ইমাম থাকবে না। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং মাস্টার সাহেব, আমিত মাস্টার সাহেব মরে নাই, আমাদের থেকে শুধু পর্দার আড়াল হইয়া এই জমিনের মধ্যে শুয়ে আছে। শরিয়াতের আলেমরা বুঝবো না, তরিকা বোঝে নাই, শরিয়াত শরিয়াত শরিয়াত, তরিকত হাকিকত মারিফাত, এই তাসাউফের বিদ্যা যার ভিতরে নাই, সেই কেমনে বুঝবে আল্লাহর ওলিদের মর্ম, কেমনে বুঝবে মাহবুব বান্দাদের মর্ম? ওই আল্লাহর ওলিগণ জিন্দা, এই কবরে আমাদের চাইতেও তারা আমল করে বেশি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? মাইকে ভাই একটা হরেন না কয়টা হরেন? হরেন কয়টা? আওয়াজই নাই, মনে হচ্ছে একটা হরেন এইটা চলতেছে, মনে হচ্ছে একদম আওয়াজ হবে। এখানে ওরস শরীফের মাহফিল, অগত 2-4 ইউনিয়ন থেকে আওয়াজ যাবে। জোরে কোন ঠিক? বাবা রে বাবা, কাম শেষ। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। একটু জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও। হাদিসের বর্ণনা, ওলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। এর কামেল পীর যে জনে মরণ নাই, তার যে কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন খাতিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। একটু আগে দলিল দিছি, পৃষ্ঠা নাম্বার দিছি, আয়াত নাম্বার একবার, ভয়ের কোনো কারণ নাই, লাগলে আয়ে বড় কাছে। যদি তোমাদের ভুল হয়, যদি বুঝার দরকার হয়, আয়ে বড় বসো মঞ্চে, না পাইলে বাড়ি চলে যাবো, ভয় নাই। জোরে কোন ঠিক? এরে হাদিসের বর্ণনা, ওলিগণ মরে না, লাইয়ামু। জোরে বলেন ঠিক কিনা? আপনারা মুখস্থ করেন। মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসিরুল বায়ান 5ম খণ্ড। ওরা কয় তাফসির, এই যে অনেক মুফাসসির আছে না, তাফসিরের কিতাব তাফসিরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এর হাদিসের ঘোষণা, ওলিগণ মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না কুরআন হাদিস খাতিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে। বেশি দূরে যাব না, এই যে আপনাদের কুমিল্লার জমিনে, এ মুসলমান শুনে নেন, 28 বছর পরে লাশ খনন করার পর
এ মুসলমান বেশি দূরে যাব না, আপনাদের কথা বলে যায়। ওই বান্দা গায়ের একটু কাপনের কাপড় পচে নাই, কাপনের কাপড় পচে নাই, গায়ের মধ্যে রক্ত, তাজা রক্ত বাইর হয়েছে গায়ের মধ্যে। এই দুনিয়ার মানুষ বেশি দূরের মানুষ নয়। কুমিল্লার বাবারা শোনো, যেহেতু চাঁদপুর আপনাদের বাড়িতে, এই মতলবের জমিনটা বেশি দূরে নাই, কুমিল্লার জমিন। এই জমিনের মধ্যে আল্লাহর মাহবুব বান্দা ওনার আপনজনদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমার আব্বা এমন কি আমল করতো? বলে, আমার আব্বা জান বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজগার করতো, আল্লাহর প্রেমে মাশগুল ছিল। সে দুনিয়ার মধ্যে শুয়েছিল, দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিল না, উনি আল্লাহর মুখাপেক্ষী ছিল। আজকে মাস্টার হামিদ সাহেব দুনিয়ার মুখাপেক্ষী ছিল না, আল্লাহর মুখাপেক্ষী ছিল। তা না হলে এমন মেলা মিলতো না, তা না হলে অসংখ্য আল্লাহর ওলিরা যারা শুয়ে আছে সবাই আল্লাহর মুখাপেক্ষী, দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়। জোরে বলেন ঠিক কিনা? আশ্চর্য হয়ে গেলাম, 28 বছর পরে লাশ উত্তোলন করা পর সেই লাশের কাপনের কাপড় পচে না। আর তুমি মৌলবী মরে গেলি, তোমার কবরে হাড্ডিও পাওয়া যায় না। যারা বলেন ঠিক কি না? কার লগে কার তুলনা করো, কার লগে কার তুলনা করো? মাস্টার সাহেব এমন ভাবে আল্লাহর সঙ্গে মিশে গেছে, তুমি নিজেই ওয়াজ করো, যখন বান্দা আল্লাহর হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, বান্দার দেহ বান্দার আল্লাহর দেহ। সুতরাং তুমি নিজেই তুয়াজ করো মৌলবী সাহেব, তিনি আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়। তার দুনিয়ায় ভয় নাই, হাসরে ভয় নাই, বিধানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। এই জন্য রাসূল বলে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা। বাবারে, যারা পীর মুরিদি করেন তাদের জন্য মাঝে মাঝে মুর্শিয়া গাবো। আলেমদের জন্য কিতাব থাকবে, ভয় নেই। অনেক মৌলবী মুন্সি কইবে, হুজুর তো কিতাব করলো না, কয় পাতা লাগবে আয়ে পড়ে, ভয় নেই। সাধারণ পাবলিকের জন্য দিক নির্দেশনা কিছু কথা বলবো। মহব্বতে বলেন, মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। দয়ালের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরব পারি রে। মুর্শিদ পার করে না আমার ভরা রে, মুর্শিদ পার করে না আমার তরি রে। উঠছি তোমার ভাঙ্গানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। দয়ালের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। তুমি পার করে দাও আমার ভরা রে। পার করে দাও আমার ভরা রে। উঠছি তোমার ভাঙ্গানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা,
মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি ইও পারেতে খেসুইতান্ন মুর্শিদ নাম ছিল মহা মন্তরে আমার পারেতে খেসুইতান্ন মুর্শিদ নাম ছিল মহা মন্তরে ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার করবে না ধনী মানি রে, পার হবে বাজানের ভক্ত যারা মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। আল্লাহুম্মা ওয়া আলা আলি এ মুসলমান শুনে নেন, খাজা এনায়েতপুরীর একটা কথা বলে আমি আলোচনা শুরু করি। এনায়েতপুরের এক মুরিদ সুন্দরবন থেকে সুন্দর কাঠ কাটত। গরিব মানুষ প্রতিনিয়ত সুন্দরী কাঠ কাটত, আর এই কাঠ নিয়ে আল্লাহর ওলির দরবারে জমা দিতেন। প্রতিদিন একটা করে লার্কি রাখতেন, একটা করে খড়ি রেখে রেখে বড় বোঝা হয়ে যেত। এটা মাথায় করে বহন করে আল্লাহর ওলির দপ্তরে নিয়ে যেতেন। হঠাৎ একদিন সুন্দরী কাঠ কাটতে গেছে, হঠাৎ যখন গাছে উঠছে ওমা হঠাৎ করে দেখে বিশাল একটা বাঘ। এই বাঘটা এসে নিচেই দাঁড়ায় আছে, হালুম খাবো। বাঘটা উপর থেকে চিৎকার মেরে ডাকতে বলে, খাজা ফরিদপুরি রে, আমি গরিব মানুষ, আল্লাহর ওলি, আল্লাহ এই সুন্দরবনে কাঠ কেটে খায়, আর একটা করে কাঠ আমি নজরানা আপন পীরের জন্য রেখে দিই। জীবনে তো আমি এটা ভুলি নাই, প্রতিদিন একটা করে কাঠ কাটতে আসলে এই বনে যখন কাঠ কাটতে আসি সুন্দর কাঠটা আমি রেখে দিই তোমার নামের ওসিলায়, ওই ওরস শরীফে আমি জমা দিই, এই কাঠগুলো নিয়ে জমা দিই। আজকে বাঘের পেটে যদি চলে যায় আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কি খাবে? আমার বিবি বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। আমার দুটি আদরের ছেলে দুটি মেয়ে তারা কি খাবে? এই চিন্তা করে চক্ষু দুটি বন্ধ করে খাজা ফরিদ এনায়েতপুরীকে স্মরণ করার সঙ্গে সঙ্গে এ মুসলমান তাকায় দেখে বাঘটা গুটি গুটি পায়ে রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি যখন আবার নামতে গেলেন গাছ থেকে তাড়াতাড়ি নেমে বন থেকে সরার চিন্তা করলেন। নামার সঙ্গে সঙ্গে ও মুসলমান শোনো, ওই বাঘটা দৌড়ে আসলেন, ছুটে আসলেন। এমন সময় ওই মুরিদ দেখলেন খাজা এনায়েতপুরী মুসলমান একটা লাঠি লইয়া বাঘকে বলতেছে তুমি এখান থেকে যাও। উনি চিনতে পারে না এটাকে একটা সুন্দর মানুষ, অনেক সুন্দর মানুষ, মুরব্বী মানুষ। ও মুসলমান শুনে নাও, উনি তখন দেখে বলতেছে যাও তুমি, বাঘ তোমাকে বলতেছে তুমি বনের দিকে যাও, তো ওর দিকে আগাও না। বাঘটা মুরব্বীর কথা শুনে যখন চলে গেলেন, এবার কাঠ বাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ি যা বিবিরে বললেন, বিবিরে কাঠের ব্যাগটা বড় একটা বোঝাও তো হয়ে গেছে, আমি যাবো এনায়েতপুরে, আমার পীরের দরবারে আমি কাঠটা জমা দেওয়ার জন্য চলে যাই। এবার কাঠ নিয়ে গেলেন, হুজুরের সঙ্গে দেখা করতে গেলেন। ভাই আমি এর আগে পরে কোনোদিন হুজুরে দেখি না, আল্লাহু আকবার বলুন। আগে পরে জীবনেও কোনোদিন এনায়েতপুরে আমি দেখি না, তবে কাঠ নিয়ে গেছি, চলে আসছি, দেখা করার সুযোগ পাই না। প্রতিবার কয়েকবার আমি দরবারে প্রবেশ করেছি, কিন্তু হুজুরের সঙ্গে সাক্ষাৎ হয় নাই। হঠাৎ আজকে মন চাইল হুজুরের সঙ্গে দেখা করতে যাই, দেখে আসি। এই কথাটা আমি বলে আসি, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আমি যখন গেলাম হুজরার মধ্যে দেখি যে লোকটা লাঠি হাতে করে বাঘ তাড়াইছিল সেই লোকটাই হুজরার মধ্যে বসে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের
মতো দেখব দুনয়নে আমি জন্মের মতো। আরো জোরে বলেন না, আমি জন্মের মতো দেখব দুনয়নে মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মতো। ও মুর্শিদ আমি তোমার প্রেম ভিখারি হইয়া দিওয়ানা। তোমার আশায় আছি গো মুর্শিদ সাহেব ভুইলা যায়ও না। তোমার আশায় আসি গো মুর্শিদ সান ভুইলা যায়ও না। মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মতো দেখব দুনা। আমার ভাইরা কাদায় পুরি এক নজর দেখা দিয়া ভিতর থেকে যখন উঠে যাইতে গেছে ওই মুড়ি ডাক্তার চিৎকার মেরে বলে কাদা পরে কাদায় পুরি তুমি তোমার মুড়ি দান্ডার কত ভালোবাসো ওই না কোথায় সুন্দরী কাট কাটতে যা সুন্দর বনের মধ্যে বাঘের সামনে থেকে তুমি তারায়া বাঘ তারায়া তোমার মুরিদেরকে উদ্ধার করো। মুর্শিদ আমি তোমার চিন্তা আর ভুল করি নাই, তুমি সেই নূরের মানুষটা, নূরের পুতুল। আমি আর ভুল করতে রাজি নয়, আজ থেকে আর ভুল করতে নাই। মুর্শিদ দাঁড়াও একটু প্রাণ ভরে দেখেনি আমার দাদু বীর কি করলেন। এনায়েতপুরি খাজা এনায়েতপুরি উনি কি করলেন, উনি রওনা হয়ে গেলেন, উজরা থেকে উঠে রওনা হয়ে গেলেন। পিছন থেকে থেকে মুরিদ ডাক ছেড়ে কান্দে বলে দো মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মতো আমি জন্মের মতো। ও গো মুর্শিদ তোমার শরণে গো মুর্শিদ দিও একটু উঠায়া আমারে। ও তোমার শরণে গো মুর্শিদ দিও একটু উঠায়া আমারে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে জন্মের মতো। এ ভাইরা আমরা যারা পীর মুরিদি করি তারা এটার হাকিকত বুঝবো, তারা মর্ম বুঝবো। শরিয়াতের আলেম যারা তারা জীবনের হাকিকত বুঝবে না, তারা বলবে বানোয়াট, তারা বলবে মিথ্যা, তারা বলবে মুসলমান অনেক চলে না। আসলে বাংলাদেশে আজকে ইসলাম পাইলাম, ইসলাম পাইলা কাদের ওসিলায়, আল্লাহর ওলিদের ওসিলায়। ইতিহাস পড়ে দেখো, ইতিহাস খুঁজে দেখো, ইসলাম আনছে বাংলাদেশে আল্লাহর ওলিগঞ্জরে, বলেন ঠিক কি না? এখানে আমি একটা সঙ্গীত বলি মাঝে মাঝে, ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ঠিক কি না? আসলে তোমাদের কপাল মন্দ, এই জন্য ওলিদের চিনো না। আজকে যার ওসিলায় মিষ্টি খাও মোল্লা, সেই মোল্লারে তুমি চিনলে না। আজকে বাংলাদেশে কোন নবী আসেন নাই, বাংলাদেশে কোন নবীর সাহাবী আসেন নাই। এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, যাদের ওসিলায় নবী চিনলাম, যাদের ওসিলা আল্লাহ চিনলাম। সেই ওলিদের সঙ্গে যারা বিদ্রোহী ঘোষণা করে এরা কোনদিন মুসলমান হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম ওলিগণ এনেছে ইসলাম, জোরে বলেন ওলিগণ এনেছে। অস্বীকার করার মতো কোন মুক্তি মুহাদ্দিস নাই যে আল্লাহর ওলিরা ইসলাম বাংলাদেশে আনে নাই। তুমি কত বড় কুতুব দেখাও, তোমার কোন বাবা আনছে, কোন দাদা ইসলাম আনছে? মদিনা আলার সত্য ইসলাম বাংলার জমিন আসছে, আল্লাহর ওলিরা নিয়ে আসছে, জোরে বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে বিদ্রোহী করো না, জোরে বলেন ঠিক কিনা?
শাহজালাল শাহপরান খাজা এনায়েত পুরি খাজা ফরিদপুরি ইরাই তো এনেছে ইসলাম ইতিহাস পড়ে মোরা জানলাম অলিগণ এনেছে ইসলাম জোরে বলেন অলিগণ এনেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? আপনি ইতিহাস একটু খণ্ডন করেন, কে পারেন? একটু বলেন যে হুজুর ইসলামটা কে আনছে, তার নামটা বলেন। আপনি একটু দেখায়া দেন পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা ইসলাম আনছে, আল্লাহর ওলিদের বিরোধিতা করার মতো ক্ষমতা আপনার নাই। কিন্তু যার ওসিলায় তুমি আজকে মুসলমান বলে দাবি করলা, যার ওসিলায় তুমি আজকে পশ্চিম চিনলা, শরিয়াতের কেবলা চিনলা। এই জন্য কেবলা যারা চিনে না তাদের সঙ্গে তর্ক করা যাবে না। শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কেবলা শাজিম। আর আমরা যারা পীর মুরিদি করি, মুরিদের মুরিদ হলো মুসলমান। স্বয়ং পীরকে বলি পীর কেবলা, জোরে বলেন ঠিক কিনা? আসলে এই জন্য আমরা কেবলা শর্ত চিনি। আজকে শরিয়াত 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 শরীয়ুল্লাহর ওলিদের কাছে গেলে শরিয়াত চেনা যায়, তরিকাত চেনা যায়, মারিফাত চেনা যায়, হাকিকত চেনা যায়। তুমি যত বড় পিএইচডি করো না কেন, তুমি বেশি বেশি সুফিদের সঙ্গে পিএইচডি করো সুফিদের বিষয় নিয়ে, পিএইচডি করো আল্লাহর ওলিদের বিষয় নিয়ে, তুমি পিএইচডি করো ডক্টরি করো যদি আল্লাহর ওলিদের নিয়ে করতে পারো, দেখবা পৃথিবীর মধ্যে বাংলার জমিনে এই ইসলামের একমাত্র ধারক বাহক হলো আল্লাহর ওলিগণ। যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদের বিরোধিতা করো না, জীবনেও শান্তি পাবা না, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এক শ্রেণী আছে, আমরা দেখেছিলাম আজ থেকে 15 বছর আগে, 10-15 বছর আগে এই শ্রেণী দেখতাম, মুগ্ধ বলতো, আপনারাও শুনেছেন। শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। কিন্তু কেমন মুনাফিক, আল্লাহ কমিনান নাস। মুফতি মুহাদ্দিস লেখানে আল্লাহ কি কয়, আল্লাহর কোরআন শোনো। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে বাকুল, তারা বলবে আমান্না করে ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাহুম বিমুমিনিন। এ মুনাফিকেরা শোন, এখন তাদের মুখে বলতে একটা অন্তরে কত আরাটা। ওরা কি করেছে? ওরা এই কথা বলা পর বলছে, কি বলছে? শাহজালালের মাজারে বোমা মারছি আমরা, এগো শাহজালালের মাজারে, শাহপরানের মাজারে বোমা মারছি আমরা, জোরে বলেন ঠিক কিনা? মুখে মুখে বলছে অলি আল্লাহদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, এনায়তপুরের দেশ, আর একসাথে মাজারে বোমা মেরে মাজার একদম দুলসাত মিশায় দিতে চেয়েছিল। এই মুনাফিকেরা নবীর দরবারেও ছিল, নবীর কদমেও যাইতো। এই জন্য ওই জামানায় আল্লাহ পাক ডাকতে বলে, হাবিব অমিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমান্না তরি মানছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিনাবি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে, এক শ্রেণী বেঈমান মুনাফিকেরা আছে, তারা আমার কদমের আপনার কদমের মধ্যে যাবে, ইমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে, তারা মুমিন নয়, তারা মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। ও ইদ্দাতিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আরো জোরে। কষ্ট হচ্ছে ভাই? তরিকাতের মাহফিল কষ্ট করে লাভ আছে। আমি গুনাহগার, প্রতিদিন সুযোগ পাই না এভাবে বলা। তরিকাতের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসবে। আহা, এইটা কথা, তাসাউফের কথা বলতে গেলে অনেক কথা আসবে, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে অনেক মজার মজার আলোচনা আছে।
কোরআন কি বলে, হাদিস কি বলে, ইজমা কি বলে, কিয়াস কি বলে। শরীয়তে দেখতেছেন এই জামার প্রয়োজন হয়েছে বডির কারণে, বডি যদি না থাকতো জামার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কি? আজকে ইসলাম নিয়ে ফালাফালি করো বাংলাদেশের মৌলবীরা, আল্লাহর ওলিদের চেনো না, কারো ছিল ইসলাম পয়দা। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ মুসলমান, পৃথিবীর মধ্যে বনি ইসরাইলের একজন নবী নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। একটু বোঝানোর জন্য বলে যায়, অসংখ্য নবী আছে বনি ইসরাইলদের মধ্যে, নাম হলো হযরত হুযায়র আলাইহিস সালাম। উনি প্রথম জীবন ইসলামের দাওয়াত এমন ভাবে, উনি যখন যৌবন কাল তখন ইসলামের দাওয়াত এমন ভাবে প্রচার করতে লাগলেন। দিনের দাওয়াত একটা দাওয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের দাওয়াত দিতে লাগলেন হযরত হুযায়র আলাইহিস সালাম। কিন্তু তার কমের লোকেরা কিছু মানলেন, কিছু মানলেন না। হুযায়র আলাইহিস সালাম এমন ভাবে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় তৎকালীন জামানায় বাদশা ছিলেন একজন ব্যক্তি, প্রতাপশালী বাদশা পৃথিবীর মধ্যে, তার নাম হলো মুসলমান বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু ডুব দিয়ে আলোচনার মধ্যে আবার আমি শরীয়তের আলোচনার মধ্যে আবার যাব তরিকাতের মধ্যে। হুযায়র আলাইহিস সালাম কে বন্দী করলেন। তৎকালীন জামানায় তিনি হলেন, বাদানরা শুনে নেন, নাম হলো বাদশা জুলকারনাইন। তিনি অত বড় লম্বা মানুষটা ছিলেন, লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? জোরে বলেন কত হাত? কার বডি? জুলকারনাইন কার বডি? হায়াত ছিল 1600 বছর। হায়াত কত বছর? 1600 বছর হায়াত তিনি পাইলেন। আবার বাজানেরা, পৃথিবীর মধ্যে উনার হায়াত ছিল 1600 বছর। আল্লাহ ওনাকে একটা মুজিজার ঘোড়া দান করলো। এই বাদশা জুলকারনাইন ওই ঘোড়াটা দিয়ে একটা কদম পা বাড়াইলে 12,000 মাইল অতিক্রম করত। এত বড় ঘোড়া, এত বড় পাওয়ারফুল একটা ঘোড়া তাকে আল্লাহ দান করেছিল। নাম হলো তার বাদশা জুলকারনাইন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।